ট্রাম্পের অভিবাসন নীতি বিরোধী বিক্ষোভে উত্তাল লস অ্যাঞ্জেলেস। নতুন করে বিক্ষোভ হয়েছে ডালাস শহরে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ন্যাশনাল গার্ড সহ মোতায়েন করা হয়েছে ৭০০ মেরিন সেনা, যার বিরোধিতা করে ট্রাম্পের বিরুদ্ধে মামলা ঠুকেছে রাজ্য প্রশাসন। অভিবাসন নীতি বিরোধী বিক্ষোভে চতুর্থ দিনের মতো উত্তাল যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস। নিরাপত্তা বাহিনীর সাথে আন্দোলনকারীদের সংঘর্ষে রণক্ষেত্র পশ্চিমাঞ্চলীয় অঙ্গরাজ্যের দ্বিতীয় প্রধান এই শহর। অলিতে গলিতে হচ্ছে জ্বালাও পোড়াও, চলছে ধাওয়া পাল্টা ধাওয়া। নিরাপত্তা বাহিনীর লাঠিচার্জ আর টিয়ার শেলের বিপরীতে ইট পাটকেল ছুড়ছেন আন্দোলনকারীরা। এটা আমেরিকা নয়, গণতন্ত্র নয়। আমাদের ভয় দেখাতে প্রেসিডেন্ট এখানে সাজোয়া যান, গ্রেনেড, রাইফেল নিয়ে এসেছে। তবে আমরা ভীত নই, লড়াই চালিয়ে যাব। বিক্ষোভ দমাতে কয়েক হাজার ন্যাশনাল গার্ড সহ ৭০০ মেরিন সদস্য মোতায়েন করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অসাংবিধানিক এমন সিদ্ধান্তের বিরোধিতা করে ট্রাম্পের বিরুদ্ধে মামলা করেছে ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের প্রশাসন। আসামি করা হয়েছে ডোনাল্ড ট্রাম্প, যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়কে। আমাদের এই আন্দোলন দমাতে ন্যাশনাল গার্ডের কোনো প্রয়োজন ছিল না। তারা এখানে অবস্থান করায় আমরা নিরাপদ বোধ করছি না। ন্যাশনাল গার্ডদের তাদের কাজে ফিরিয়ে নেওয়া উচিত। নথিবিহীন অভিবাসীদের প্রতি সংহতি জানিয়ে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে অন্য অঙ্গরাজ্যগুলোতেও। নতুন করে ডালাসে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেছেন আন্দোলনকারীরা। নথিবিহীন অভিবাসীদের আইনি সহায়তা প্রদানকারী সংস্থা এল মুভিমিয়ন্তর ডাকে শুরু হয় বিক্ষোভ। ২০ জানুয়ারি শপথ গ্রহণের পর অবৈধ অভিবাসী উচ্ছেদ এবং নথিবিহীন অভিবাসীদের ফেরত পাঠাতে মরিয়া হয়ে ওঠেন ট্রাম্প। এরপরই শুরু হয় অবৈধ অভিবাসী আটক ও ধরপাকড়। তবে লস অ্যাঞ্জেলেসে অভিযান শুরুর পরই অভিবাসীদের বাধার মুখে পড়ে মার্কিন প্রশাসন। ওয়ালিউল্লাহ ফারুক, চ্যানেল 24।